The aforesaid judgment in Devesh Sharma has been made prospective. হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। শুরুতেই সবাইকে শুভ নববর্ষ। আশা করি সবাই খুব ভালোভাবে নতুন বছরকে শুরু করেছেন। তো আজকে এমপি হাইকোর্টে বিএড ভার্সেস বিটিসি মামলায় নতুন একটা আপডেট এসছে। গত 8 তারিখে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে যে ক্লারিফিকেশন মামলাটা ছিল সেটারই ওপর এমপি হাইকোর্ট আজকে আপডেট দিল। কি কি কথাবার্তা হয়েছে, আশা করা যাচ্ছিল যে আজকেই হয়তো এটা নিষ্পত্তি হবে, যেমনটা জাস্টিস সিল নাগুও চাইছিলেন। তো সেটা হলো না। এই যে রিট পিটিশন 13768/2022 যে মামলাটা 2022 থেকে চলে আসছে, যেখানে নিয়োগপত্র দেওয়া নিয়ে এখনো সমস্যা চলছে। তো কি কি আলোকপাত হলো সেটাই জানবো আজকের ভিডিওতে। পুরো ভিডিও থেকে জুড়ে থাকুন, জেনে নেন সেই তথ্যগুলো। আর যারা নতুন ভিজিট করলেন আজকে আমাদের চ্যানেলে, রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি। তো আজকে 2-3টে বিষয়ে আলোকপাত করব যেটা উঠে এসছে এই শুনানি থেকে। মনে করা হচ্ছিল আজকে নিষ্পত্তি হবে, তবে নতুন ডেট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি 24/4/2024, 24শে এপ্রিল নতুন ডেট দিয়ে দেওয়া হয়েছে। এবার জানবো কি কথাবার্তা হলো, কি কি কথা উঠে আসলো, জাজ কি বলছেন, জাস্টিস সিল নাগু কি বলছেন। তো প্রথমেই জাস্টিস সিল নাগু বলতে চাইছেন এটা আমরা ক্ল্যারিফিকেশন মামলা হিসেবে দেখছি না, কেন অলরেডি ক্ল্যারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হয়ে গেছে 8 তারিখে। তো আমরা ওটারই কোর্ট অর্ডার নিয়ে একটা রিভিউ আপডেট দিচ্ছি, একটা রিভিউ মামলায় এটাকে বলা হচ্ছে, হিসাবে ধরা হচ্ছে। এবং তিনি জানতে চেয়েছেন যে এটা এই যে রিক্রুটমেন্টের ডেট, কবে এক্সাম হয়েছে, এই যে ডিস্ট্রিবিউশন, যে সবাইকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, এই বিষয়গুলো জানতে চেয়েছেন। তো সেখানে মীনাক্ষী আরোরা, সিনিয়র অ্যাডভোকেট, তিনি ডিএলএড তরফ থেকে, বিডিসির তরফ থেকে কথা রেখেছেন। তিনি বললেন এই সমস্ত আপডেট কিন্তু এমপি গভর্নমেন্ট দিতে পারবে। এই হচ্ছে তাদের দিক থেকে কথাবার্তা। এবং শিলনাগু চাইছেন যে এই যে কোর্ট অর্ডার সুপ্রিম কোর্ট থেকে এসছে সেটাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রত্যেকটা যে বিষয়গুলো ওখানে বলা হয়েছে এবং এর আগে 11ই আগস্ট যেদিনকে রায় দেওয়া হয়েছিল বিএফএ বিটিসি মামলায়, সেটাকেও সম্পূর্ণরূপে খুঁটিয়ে দেখে তবেই কিন্তু এই জাজমেন্ট দেয়া হবে। হটকারি করতে চাইছেন না উনি। অন্যদিকে বিএডদের পক্ষ থেকে পাটবিলিয়া স্যার বিষয়টাকে করতে চাইছিলেন যে সমস্ত বিএডদের সুযোগ দেওয়া হোক, যেহেতু এনসিটির গ্যাজেটে একটা মান্যতা পেয়েছে। তো সেটাকে তো ওনাকে থামিয়ে জাস্টিস সিল নাগু বলেছেন আমরা সমস্ত অর্ডারকে খুঁটিয়ে দেখে বিবেচনা করে তারপর সিদ্ধান্তে আসবো, আমরা হটকারি করতে যাব না। সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসছে ওটাকে আমরা পাশে রেখেই এই জাজমেন্ট দেব। তার জন্যে আমরা একটা টেবিল মিটিং করব, যেখানে এই সমস্ত পয়েন্টকে তুলে ধরা হবে এবং একটা লিস্ট তৈরি করা হবে। তো তার মধ্যে থেকে মেইন তিনি 3টে পয়েন্ট তুলে এনেছেন। এক, এটা প্রসপেক্টিভ হবে, যেটা শুরুতে আপনার ভিডিওটা দেখতে পেলেন যে প্রসপেক্টিভের দিকে যাচ্ছে। দ্বিতীয়, একটা ব্রিজ কোর্স আসতে পারে, ব্রিজ কোর্স অবশ্যই আসবে। এবং 3 নম্বর যে পয়েন্টটা ভ্যালিড পয়েন্ট, এই যে 11ই আগস্ট 2023 তার আগে পর্যন্ত যারা নিয়োগ হয়ে গেছে, যে নিয়োগ চলছিল সেইটা নয়, যে নিয়োগগুলো হয়ে গেছে, নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে বা যারা কর্মরত, তাদেরকেই সুযোগ দেওয়া হবে, তারাই কেবলমাত্র এলিজিবল হবে। এই হচ্ছে আজকের যে আপডেট এমপি হাইকোর্ট থেকে যেটা আসছে, রিট পিটিশন 13768/2022, যেটা আজকে নিষ্পত্তি হলো না, নতুন একটা ডেট দিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে 24 এপ্রিল নতুন করে আবার এটার শুনানি হবে, হয়তো সেদিনকে জাজমেন্ট দিয়ে দেওয়া হবে। আর 19 তারিখের মধ্যে এই যে বলা হলো যে পয়েন্ট আউট গুলো করার জন্য একটা টেবিল মিটিং করার জন্য, সেটা 19 তারিখের একটা ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে এগুলো করতে হবে এবং পয়েন্টগুলো তুলে আনতে হবে। এটাই হচ্ছে আজকের আপডেট। এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর বিএড ভার্সেস বিটিসি মামলা বা ডিএলএড মামলার যাবতীয় তথ্য সময় মতো জানার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখতে, এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন টেট 360 ডিগ্রি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।